আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো বরাবর মতো আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে এই টিউবওয়েলটা পানি উঠতেছিল না। টিউবওয়েলটা কিন্তু আমরা প্রথমত টিউবওয়েলটা চাপ দিয়ে দেখলাম যে টিউবওয়েলের কী অবস্থা। তাই চাপ দিয়ে দেখলাম কিন্তু টিউবওয়েলের ব্রেলের উপরে মানে সিট বলের যে চামড়া সিট বলের উপরে ব্রেলে কিন্তু পানি ঠিকই আছে, পানি না হচ্ছে লোহার পাইপে পানি নেই। তো এখানে প্রথমত একটা সমস্যা মোটামুটিভাবে বুঝতে পারছি, যেহেতু পাইপটা ঢালাই দিয়ে আটকাই দেওয়া হয়েছে। তো এখানে অবশ্যই পাইপটা হয়তো ছিদ্র হয়ে গেছে বা জং করে নষ্ট হয়ে গেছে। তো বিষয়গুলো হচ্ছে আমরা অনেকভাবে কিন্তু ট্রাই করতে পারি যে টিউবওয়েলের মূল সমস্যাগুলো কী আমরা শনাক্ত করে বের করতে পারি। তো এটা হচ্ছে আমরা যখনই টিউবওয়েলটা চাপ দিব তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে ব্রেলের উপরে সমস্যা না নিচে সমস্যা। তো এই টিউবওয়েলটা হচ্ছে ব্রেলের নিচে সমস্যা, তার মানে এই টিউবওয়েলের যে লোহার পাইপটা সেই লোহার পাইপটা জং হয়ে গেছে বা ছিদ্র হয়ে গেছে। তো আমরা বেশি দেরি না করে ভিডিওটি দেখি। তো টিউবওয়েলের গোড়াটা আমরা খোদাই করছি, সেটার সময় স্বল্পতার কারণে আমরা দেখাইতে পারলাম না, কিন্তু পাইপটা যে উঠাইছি, যে পাইপটা ওয়েস্টিজ হয়ে গেছে সেই পাইপটা দেখাইতেছি। দেখেন পাইপটা কিন্তু অবস্থা কিন্তু খুবই খারাপ অবস্থা, মানে কোনো জায়গায় ছিদ্র হওয়া বাকি নেই আর। তো এই হচ্ছে আপনার লোহার পাইপের অবস্থা। তো একটা টিউবওয়েলের সমস্যা হলে প্রাথমিকভাবে প্রথম আগে কলে টিউবওয়েলে কিন্তু আপনি চাপ দিলে কিন্তু বুঝতে পারবেন, যারা অভিজ্ঞ টেকনিশিয়ান তারা সহজেই বুঝতে পারবেন। প্রথমত খেয়াল করে দেখবেন, এই যে দেখেন আমাদের কলের গোড়াটা কিন্তু খোদাই করে লোহার পাইপটা পরিবর্তন করে দিয়েছি, মাশাআল্লাহ এখন কিন্তু কলটা ঠিক আছে।